বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি নিজের ঘরেই এখন ভয়ানক সমস্যার মধ্যে আছেন। তার বর্তমান সমস্যার কারণ হচ্ছে তিনি দেশের তার যে কর্মচারী আছে, স্টাফ আছে, তাদের বেতন দিতে পারছেন না। এখন এই আমেরিকান প্রেসিডেন্ট সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে চৌধুরী বনার জন্য, অর্থাৎ মরলি করতে আর কি, সব দেশের উপর নিজের কর্তৃত্ব করাবে। সব নেতাদিকে ডেকে জাখাজাখুজি করছে। দেখলাম মিশনের সারবংশেকে ওই হামাস ইসরায়েলের পৃষ্ঠটি করতে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে কিছু বলতে ডেকেও আবার সরিয়ে দিলাম। এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে একটা এমন কমেন্ট করলেন যে সাংবাদিকরা এটা একটা মেন্টাল সেক্সিয়েস্ট অ্যাটিটিউড বলে বর্ণনা করছে। বিভিন্ন যে সংবাদ আমি দেখছিলাম বিশেষত ইউটিউবে খুব তার সমালোচনা হয়েছে। এখন এই ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশেই ভয়ানক প্রেসারে, এবং তিনি চাইছেন যে তিনি যে ফেডারেল ফোর্স আছে সেই ফেডারেল ফোর্সে তিনি আরও কাট করবেন, কারণ অর্থাৎ কর্মী সংখ্যা কমিয়ে দেবেন। কারণ শাটডাউন হয়েছে। আমেরিকা অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অর্থাৎ 50টা প্রদেশকে নিয়ে আমেরিকা দেশটা। এখানে ভারতের মতো নয়, ভারত যেমন একটা ইউনিয়ন অফ ইন্ডিয়া, আমেরিকা কিন্তু তা নয়। সেখানে প্রদেশগুলোরও ভয়ানক ক্ষমতা আছে। তো যাই হোক, এর বাদ দিয়ে কেন্দ্রীয় সরকার হচ্ছে যে হোয়াইট হাউস থেকে চলে, মানে ফেডারেল গভর্নমেন্ট যেটাকে বলে, তারই কর্তা হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন কিছুদিন আগে এই যে সেনেট আছে, সেখানে যে সদস্যরা আছে সেই সদস্যের মধ্যে দেখা গেল ভোট করতে গিয়ে, বাজেট পাস করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু হেরে গেছেন। 45-55 ভোটে হেরে গেছেন, অর্থাৎ 55টা তার এই বাজেটের এগেনস্টে ভোট পড়েছে এবং 45টা তার পক্ষে ভোট পড়েছে। এখন এই যে এর ফলে তার যে সরকারের খরচ, ফেডারেল গভর্নমেন্টের যে খরচ আর কেন্দ্রীয় সরকারের যে খরচ, ওখানে ফেডারেল গভর্নমেন্ট মানে আমাদের দেশে কেন্দ্রীয় সরকার মতো, দিল্লি সরকার মতো। তো ফেডারেল গভর্নমেন্টের যে খরচ, সেই খরচ তিনি করতে পারছেন না। ফলে তিনি এখন মস্ত প্রবলেম করেছেন। এই মাসের শুরুর থেকেই তিনি দেশে শাটডাউন ঘোষণা করছেন। শাটডাউন মানে এখন আর কোনো কর্মীদিকে কাজকর্ম করতে হবে না, তারা ঘরেই থাক, পরবর্তীকালে যখন বেতন দেওয়া হবে তখন তারা কাজ করতে আসবে। এখন এরপরে দেখা যাচ্ছে যে হোয়াইট হাউস থেকে ওই ডেমোক্র্যাটসদের উপর ভয়ানক প্রেশার করাচ্ছে, তারা যাতে ওই যে বিলটা, বাজেট বিলটা, সেই বিলটা, খরচের যে বিলটা, সেই বিলটা যাতে পাস করে দেয়। নাহলে সে ট্রেজারি থেকে, ব্যাংক থেকে গভর্নমেন্ট টাকা নিতে পারছে না। মানে আমি বাংলা করে বলছি, আমাদের দেশের মতো বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা, সেখান থেকে টাকা নিতে পারছে না। এখন আমেরিকাতে দ্বিদলীয় ব্যবস্থা, যদিও মাল্টি পার্টি সিস্টেম সংবিধানেরই আছে, কিন্তু মূলত দুটো দলই দেশটা শাসন করে, একটা হচ্ছে রিপাবলিকান, একটা হচ্ছে ডেমোক্র্যাট। তো ডোনাল্ড ট্রাম্প হচ্ছে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে সে দেশের প্রেসিডেন্ট হয়েছে। ফলে ডেমোক্র্যাটরা তাকে মানে পার্লামেন্টের মধ্যে বাইরে বলা যায়, অর্থাৎ সেনেটের মধ্যে এবং বাইরে কোনোভাবেই ছেড়ে কথা বলছে না। তারা এই বিল পাসও দেয়নি। ফলে এখন ট্রাম্প গভর্নমেন্ট লাগলে একটু ক্রিপ্যানিটি, মানে একরকম প্রায় বসে গেছে বলা যায়। আর ওদের যে যারা এই বাজেটটাকে দেখাশোনা করে, সেটাকে বলে এমওবি, মানে মিনিস্ট্রি অফ বাজেট, লাইক দ্যাট। মানে বাজেটের নিয়ে তারাই যাবতীয় সিদ্ধান্তগুলো নেয়। এখন তিনি এই প্রেশারটা শুরু করেছেন এই কারণে, যাতে ওই ডেমোক্র্যাট সেনেটাররা এই বিলটা পাস হতে সাহায্য করে। এখন ডেমোক্র্যাট সেনেটারের বক্তব্য হচ্ছে যে তারা শাটডাউনটা এই জন্য করেছে যে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ইলিগ্যাল অ্যালিয়েন্স, অর্থাৎ অবৈধভাবে যে সমস্ত বসবাসকারী নাগরিক বা ওই যে ইমিগ্রেন্টস আছে, তাদের জন্য হেলথ কেয়ার এর জন্য একটা বাজেট হয়েছে। তারা বলেছে এটা হবে না, আমার দেশের মানুষের জন্য হেলথ কেয়ার বাজেট বাড়াতে হবে। ডেমোক্র্যাটস ডিসাইডেড টু শাট ডাউন দ্য গভর্নমেন্ট বিকজ দে থিঙ্ক ফ্রি হেলথ কেয়ার ফর ইলিগ্যাল অ্যালিয়েন্স ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য আমেরিকান পিপল। তারা ভাবে যে যারা বাইরের থেকে এসেছে তারা তাদের ভোট ব্যাঙ্ক, ফলে তাদেরকে বেশি করে সুযোগ দিতে হবে হেলথ কেয়ারের, যেটা ডোনাল্ড ট্রাম্প দিতে রাজি নয়। এখন প্রেসিডেন্ট ট্রাম্প খুব ভয়ানক পরিশ্রম করছেন যাতে আগামী দিনে কোনোভাবে এই ডেমোক্র্যাটস দিকে বুঝিয়ে সুঝিয়ে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে
যাতে করে এই যে বাজেটটা পাস করা যায়। কারণ আমেরিকান গভর্নমেন্টে বিরাট একটা খরচা হচ্ছে তার মিলিটারির জন্য। সারা পৃথিবীতে প্রায় 200-500 মিলিটারি বেস আছে যেখানে মিলিটারিরা কাজ করছে। তার বাইরে ফেডারেল গভর্নমেন্টের হাতে আমেরিকার বুকে মিলিটারি আছে। বিভিন্ন সময় যে কেন্দ্রীয় ফেডারেল বাহিনী তাই কখনো ওয়াশিংটনে, কখনো তো চিকাগোতে খুব ক্রাইম হচ্ছে বলে সেখানে মোতায়েন করে দেয়। তো সেইটা কিন্তু এখনও পর্যন্ত কাজে আসছে না। তো ফলে আগামী দিনে কীভাবে যে এই এটা সামলাবে সেটা বোঝা যাচ্ছে না। হোয়াইট হাউস অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট, এমওবি বলে, অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট, হোয়াইট হাউস অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট, এটাই এমওবি। এরা এই বাজেট ফাইলগুলো সব রেডি করে। এখন এর মধ্যে দেখা যাচ্ছে কি হোয়াইট হাউস কী করেছে, যে সমস্ত প্রদেশগুলো এর আগের বারে ওই ডেমোক্রেটদের যে প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ছিল কমলা হ্যারিস, সেই কমলা হ্যারিসের পক্ষে বেশি বেশি করে ভোট দিয়েছে। সেখানকার যে সমস্ত প্রজেক্টের বাজেট অ্যালোকেশন ছিল, বিশেষ করে ক্লাইমেট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ফান্ডিং, সেটা রোধ করে দিয়েছে এবং সেটাকে কাট করে দিয়েছে। ফলে ডেমোক্রেটস আরও বেশি হয়ে গেছে। কারণ ট্রাম্প কেন্দ্রীয় ক্ষমতায় থাকলেও ওখানে যে 50টা রাজ্য, তার অনেক রাজ্যের যে গভর্নর তারা কিন্তু এখনও ডেমোক্র্যাটদের আছে, অর্থাৎ তার বিরোধী দলের আছে। ফলে সেই বিরোধী দলের রাজ্যগুলোকে তিনি টাইট দেওয়ার চেষ্টা করছেন। অর্থাৎ তাদের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট ছিল, ক্লাইমেট ডেভেলপমেন্টের প্রজেক্ট ছিল, সে সমস্ত প্রজেক্টকে তিনি বন্ধ করেছেন। এর ফলে ডেমোক্র্যাটসরা আরও রাগান্বিত হয়েছে। তো আমেরিকাতে একটা প্রায় অচলাবস্থা চলছে। যিনি সারা পৃথিবীর বুকে খালি ওই চৌধুরী বোনার জন্য ঘুরে বেড়াচ্ছেন, তার দেশেই তার কোণঠাসা অবস্থা। এই অবস্থা থেকে তিনি কবে শুধরাবেন তার কোনো ঠিক নেই। এই শাটডাউন 1 মাসও পুরো চলতে পারে, আবার 3 মাসও চলতে পারে। সেরকম কিছু হলে আমেরিকার প্রশাসন আগামী দিনে একদম ভেঙে পড়বে। এবং এর ফলে কী হচ্ছে, কোনো সরকার বিষয়ে কোনো কাজ হচ্ছে না। ফলে বিভিন্ন কাজ নিয়ে দেশের জনগণ যখন বিভিন্ন অফিসে যাচ্ছে, তারা সেখান থেকে ফেরত পড়েছে, কারণ সেখানে যে স্টাফ দেখতে পাচ্ছে না, তারা কোনো কাজ করছে না, তাদেরকে সব বাড়ি পাঠিয়ে দেওয়া আছে। তো দেশের মধ্যেও ট্রাম্পের বিরুদ্ধে একটা জনমত আস্তে আস্তে গঠন হচ্ছে। আর মুশকিল কি, আমেরিকাতে যে জনগণ, সেই জনগণ এখন দুটো পার্টিতে ভাগ হয়ে গেছে পুরোপুরি সমান্তরালভাবে। একটা জনগণের একটা বড় অংশ হচ্ছে রিপাবলিকান ট্রাম্পের দিকে আছে, আর একটা বড় অংশ আছে ডেমোক্র্যাটদের দিকে আছে। এমন ঘটনা অনেকই ঘটেছে যখন এই দুই দলের সমর্থকদের মধ্যে যে পারস্পরিক আদান প্রদান সেটাও বন্ধ হয়ে গেছে, এবং নিজেদের মধ্যে এক পরিবারের সঙ্গে আরেক পরিবারের বিবাহ সম্বন্ধ সেসবও নাকি বন্ধ হয়ে গেছে। একটা অদ্ভুত ব্যাপার। অর্থাৎ পার্টি পলিটিক্স নিয়ে সেটা একদম পারিবারিক স্তরে, সামাজিক স্তরে নিচে পর্যন্ত নেমে এসেছে। এটা নিয়ে খুব সমালোচনা হচ্ছে যে কীভাবে এরকম একটা হয়েছে। এবং একটা সময় ভোটের আগে একটা সমালোচনা ছিল যে যদি কোনো কারণে রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্প না জিতে আসে, তাহলে কিন্তু ডেমোক্রেটদের সঙ্গে রিপাবলিকানদের একটা গৃহযুদ্ধ শুরু হবে আমেরিকাতে। অর্থাৎ এমনভাবেই মানে পলিটিক্যালি পার্টি ওয়াইজ পোলারাইজেশন হয়েছে, যেটা একটা সমাজের পক্ষে খুব ক্ষতিকারক। আমাদের দেশেও কিছু কিছু জায়গায় হয়েছে পোলারাইজেশনটা, কিন্তু এখনও পর্যন্ত আমাদের দেশে যে নিউট্রাল ভোট, অর্থাৎ যে একটা বড় অংশের নিউট্রাল ভোট আছে, যদি 70% ভোট কাস্ট হয়, হয়তো দেখা গেল কারো পক্ষে 25%, কারো পক্ষে 28%, কি তাহলে 53%, তাহলে 17% ভোট একটা নিউট্রাল ভোট থাকে। আমাদের দেশে এই নিউট্রাল ভোট, যে নিরপেক্ষ ভোট, তারা সরকারের কাজকর্ম দেখে, সরকারের অ্যাকশন দেখে, তারা কতটুকু সুযোগ সুবিধা পেয়েছে সেটা দেখে তারা ভোট করে। এই নিউট্রাল ভোটটা যেদিকে কাস্ট হবে মূলত দেখা যায় যে সেই পার্টি বেশিরভাগ ক্ষেত্রে জিতে যায়। যদিও পোলারাইজেশন আমাদের দেশে হচ্ছে, কিন্তু সেটা একেবারে পারিবারিক স্তরে আর সমাজের স্তরে নেমে আসেনি। তো আমেরিকাতে একটা সেরম ঘটনা ঘটেছে। তো দেখা যাচ্ছে এই ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দুই পার্টির যে লড়াই, সেই লড়াইয়ে আমেরিকা একদম বসে যাবার অবস্থা। এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে যে কর্মচারীরা বেতন পাচ্ছে না, এরকমভাবে একটা সরকার কিন্তু চলছে। এইখানে ভিডিওটি শেষ করছি। আপনারা আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আবার নতুন কোনো ইস্যু নিয়ে আপনাদের কাছে আমি ভবিষ্যৎ আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।